দর্শক স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিভোস 24 এর এই মুহূর্তে সরাসরি সম্প্রচার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা শুরু হয়েছে, যেটি বাঁশের সাঁকো নামে খুবই পরিচিত এবং বাঁশের এক প্রান্ত থেকে আপনার অন্য প্রান্তে যেতে হবে এবং বাঁশে রয়েছে কাদা মাখা এবং ছোটরা সেই খেলাটি অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং একে একে করে পড়ছে এবং প্রচুর দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাটি উপভোগ করছেন এবং এই খেলাটি বর্তমানে হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রনকেলি গ্রামের গোনাগরি যে মাঠ আছে সেই গোনাগরি মাঠে এবং এই যে খেলাটি এই খেলাটি উদ্যোগ নিয়েছে রনকেলি লায়ন্স ক্লাব এবং রনকেলি লায়ন্স ক্লাব বিগত 52 বছর ধরে এই গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতি বছরের 16ই ডিসেম্বর 16ই ডিসেম্বরে 2 দিন ব্যাপী এই খেলার আয়োজন হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করার জন্য রয়েছেন এবং ছোটরা এখানে অংশগ্রহণ করছে এবং আসলে 2 দিন ব্যাপী যে আনন্দ, এই আনন্দটা আসলে সবার জন্য এক ঈদের যে আমেজ আছে সেই ঈদের আমেজের মতো সবার। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই খেলাটি শুরু হয়েছে এবং ছোট বড় সবাই কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছে এবং এই যে বাঁশের সাঁকো পার হওয়া ঐতিহ্যবাহী যে খেলাটি সেই ওই ঐতিহ্যবাহী খেলাটি নিয়ম হচ্ছে যে এই বাঁশের সাঁকে কাদা মাখানো থাকবে এবং এক পার হতে অন্য পারে যদি যেতে পারেন তাহলে আপনি বিজয়ী হবেন এবং এখানে ছোট বড় সবাই অংশগ্রহণ করতে পারবে। এখন এই মুহূর্তে একে একে অংশগ্রহণ করবে একটু পরই আপনারা দেখতে পাবেন এবং প্রচুর পরিমাণে দর্শক কিন্তু এখানে উপভোগ করার জন্য রয়েছেন এবং আসছেন। এবং আপনারা এই মুহূর্তে যারা যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সরাসরি সম্প্রচারটি দেখছেন এবং প্রবাসী থেকে যদি অবশ্যই দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা প্রবাসীরা অনেক দিন ধরে প্রবাসে হয়তো রয়েছেন, এইরকম খেলা দেখেননি, আমাদের সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখছেন এবং উপভোগ করছেন, হয়তো মিস করছেন। আপনারা কমেন্ট করে জানাবেন যদি মিস করে থাকেন। এবং একজন প্রতিযোগী আমরা পেলাম পড়ে গেলেন এবং আরেকজন প্রতিযোগী বাঁশের সাঁকে উঠলেন, দেখা যাক বাঁশের সাঁকো পার হতে পারেন কিনা। ছোটদের থেকে অনেক বড়, দেখা যাক উনি পারেন কিনা বাঁশের সাঁকোটি পার হতে। ও একটুর জন্য পার হতে পারেননি। ভাগ্য খারাপ থাকলে যা হয়, আপনার খেলায় যদি ভাগ্য সঙ্গী না হয় তাহলে আপনি বিজয়ী হতে পারবেন না। আরেকজন প্রতিযোগী উঠেছেন, দেখা যাক কি হয়। হয়তো না, আর হলো না, পারলেন না। দর্শক আপনাদের বলে রাখি এই যে ঐতিহ্যবাহী খেলা, এই ঐতিহ্যবাহী খেলাটি আয়োজন করেছে গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রনকেলি লায়ন্স ক্লাব, যে রনকেলি লায়ন্স ক্লাব বিগত 52 বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করে যাচ্ছে। দর্শক ভরপুর এই খেলাটি অংশগ্রহণ করছে এই মুহূর্তে এবং সবাই কিন্তু এই আনন্দটা উপভোগ করছেন। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। মধ্যখানে আছেন, পারেননি। আসলে খেলাধুলায় যদি আপনার ভাগ্য সাথী না হয় তাহলে আপনি বিজয়ী কখনোই হতে পারবেন না এবং পরিশ্রম দিলে অবশ্যই হতে পারবেন। অর্ধেক গিয়েই পড়ে গেলেন। এবং আরেকজন প্রতিযোগী এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাঁশের শাখাতে উঠছেন এবং দেখা যাক পারেন কিনা। কাদা মাখানো বাঁশ এবং
একটু পার হয়ে তিনি নেমে পড়লেন। আরেকজন প্রতিযোগী দেখতে পাচ্ছি এই মুহূর্তে উঠছেন, দেখা যাক উনি পারেন কিনা। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা বছরের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে গ্রাম বাংলায় যে আয়োজন হয়ে থাকে খেলার, সেই গ্রাম বাংলার আয়োজনে উপস্থিত হন এবং ঈদের মতো যে আয়োজন আছে সেই ঈদের মতো আয়োজনকে তারা উপভোগ করে থাকেন। প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন। আরেকজন পড়ে গেলেন, আরেকজন উঠছেন, দেখা যাক বাঁশের সাঁকো পার হতে পারেন কিনা। অর্ধেক 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 গিয়ে গেছেন, না পারেননি, পড়ে যান। আরেকজন উঠছেন, দেখা যাক উনি পারেন কিনা। পারেননি পারেননি, পারবেন মনে হয়, পারলেন না। হয়তো সেই সর্বোচ্চ গিয়েছে কিন্তু পারেনি শেষ পর্যন্ত। দর্শক, আপনারা এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি সম্প্রচারে। অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সরাসরি সম্প্রচারটি দেখছেন এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খেলা, সেই ঐতিহ্যবাহী খেলা দূর থেকে হলেও উপভোগ করছেন। এবং আপনাদের দেখাতে পেরেও আমরা অনেক আনন্দিত এবং আপনাদের কমেন্ট পেলে আমরা আরো উৎসাহিত হব এইরকম খেলা আপনাদের দেখানোর জন্য। অনেক দর্শক ছোট বড় সবাই কিন্তু এই খেলা উপভোগ করার জন্য এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং আরেকজন প্রতিযোগী এই মুহূর্তে বাঁশের সাঁকোতে উঠছেন, দেখা যাক পারেন কিনা। অর্ধেক গিয়ে পড়ে গেলেন এবং বাঁশের সাঁকোটা পড়ে গেল। এই বাঁশটা আছে সেই বাঁশটা কিন্তু পড়ে গেল, পারলেন না। সবাই কিন্তু চেষ্টা করছেন কিন্তু কেউই এখনো বিজয়ের দ্বার বাঁধতে যেতে পারেননি। দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী হতে পারেন, সেই বিজয়ী দর্শককে আপনাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, যুক্ত থাকুন এবং খেলাটি উপভোগ করতে থাকুন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফাহিম আহমেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনি জানতে চেয়েছেন কোন জায়গায় খেলা চলে। এই খেলাটি চলছে এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলার রনকেলি গ্রামের ঐতিহ্যবাহী গনাগরি যে মাঠ আছে সেই গনাগরি মাঠে এই মুহূর্তে এই খেলাটি চলছে এবং এই খেলাটি বিগত 52 বছর ধরে চলছে এবং বিগত 52 বছর ধরে ঈদের আমেজের মতো সবাই উপভোগ করছে, ছোট বড় সবাই। অনেক অনেক ধন্যবাদ ফাহিম আহমদ ভাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা যারা এই মুহূর্তে আরো যুক্ত আছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত এবং জানিয়ে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত। আপনারা যে আরেকজন প্রতিযোগী পড়ে গেলেন, খুবই আসলে মজার একটি খেলা, সবাই আসলে আনন্দের সাথে উপভোগ করছে এই মুহূর্তে। খুবই ভালো লাগছে এইরকম খেলা দেখে। আরেকজন প্রতিযোগী উঠছেন, দেখা যাক উনি পারেন কিনা। উঠছেন, দেখা যাক দেখা যাক দেখা যাক। মধ্যখানে পারেননি, শেষ পর্যন্ত ব্যর্থ হলেন তিনিও। সবাই কিন্তু অনেক অধীর আগ্রহের মাধ্যমে এই খেলাটি উপভোগ করছেন এবং একের পর এক প্রতিযোগী উঠছেন, এই খেলাটি অংশগ্রহণ করছেন। আরেকজন উঠছেন, দেখা যাক দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। পারলেন না, সবাই কিন্তু অর্ধেকে গিয়ে হার মানতে হয় এবং সবাই অর্ধেকে গিয়ে আর বিজয়ের দ্বার প্রান্তে যেতে পারেন না।
আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন ভাই ইটালি থেকে, সুদূর প্রবাস থেকে দেখছেন এইরকম আয়োজন। হুসাইন আহমেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাই হুসাইন আহমেদ ভাইকে সুদূর প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং তিনি ইটালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী খেলা সেই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করছেন। অনেক অনেক ধন্যবাদ, হৃদয়ের গভীর স্থল থেকে আপনাদের জানাই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আরেকজন প্রতিযোগী উঠেই কিন্তু পড়ে গেলেন। হুসাইন আহমেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। অনুগ্রহ করে সবাই শেয়ার করে দেবেন এইরকম খেলা যদি প্রথম দেখে থাকেন এবং শৈশবের স্মৃতি যদি মনে হয় তাকে আপনাদের, যে শৈশবকালে আপনারা এইরকম খেলায় অংশগ্রহণ করেছেন, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নিজের টাইম লাইনে রেখে দেবেন। সময় পেলে আবারও দেখবেন, মনে হবে সেই শৈশবকালে ফিরে গিয়েছেন। আরেকজন প্রতিযোগী উঠছেন, দেখা যাক কি হয়। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ জুবায়ের আহমেদ ভাই। উনি জানতে চেয়েছেন এটা কি ধরনের খেলা। এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা ভাই, বাঁশের সাঁকো পার হওয়া। এখানে দেখতে পাচ্ছেন একটি বাঁশের সাঁকো আছে, সেই বাঁশের সাঁকোতে কাদা মাখানো আছে এবং কাদা মাখানো আছে এবং বাঁশের সাঁকো দিয়ে আপনাকে হেঁটে পার হতে হবে। যদি আপনি বিজয়ের ওই প্রান্তে যেতে পারেন তাহলে আপনি বিজয় অর্জন করতে পারবেন। আর পুরোটি বাসায় কিন্তু কাদা মাখানো আছে এবং সেটি হেঁটে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ ভাই জুবায়ের আহমেদ ভাইকে, আপনাকে নতুন একটি খেলার সাথে পরিচয় করতে পেরে আমরা সত্যি আনন্দিত। এবং আপনারা যারা জানেন না এরকম খেলা কি ধরনের খেলা হচ্ছে, তারা অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ছোট বড় সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে এবং অনেক পরিমাণ দর্শক কিন্তু গ্রামের ছোট বড় সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং আরেকজন প্রতিযোগী দেখতে পাচ্ছি এখানে, দেখা যাক পারেন কিনা, দেখা যাক মধ্যখানে দেখা যাক পারেন কিনা। প্রায় মধ্যখানে না, পড়ে গেলেন। পারলেন না, ছোটদের মতো হার মানতে হলো তাকেও। আসলে এখানে শক্তির জুড়ে কিন্তু বিজয় অর্জন করতে পারবেন না আপনি যদি টেকনিক না জানেন। কারণ এই যে বাঁশটা আছে, এই বাঁশটা কিন্তু পুরোটি বাঁশ কাদায় মাখানো, এবং যদি আপনি টেকনিক না জানতে পারেন তাহলে কিন্তু এই বাঁশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে পারবেন না। এটা কিন্তু শক্তির জুড়ে কিন্তু আপনি যেতে পারবেন না যদি না জানেন টেকনিক। আরেকজন প্রতিযোগী উঠছেন, দেখা যাক পারেন কিনা, দেখা যাক। মধ্যখানে গিয়ে পড়ে গেলেন। ছোট বড় দুষ্টু ছেলেরা অনেকেই অংশগ্রহণ করছে এখানে এবং যে খেলার আনন্দ সেটা উপভোগ করছেন সবাই। এই প্রতিযোগী আবারও কিন্তু উঠছেন, দেখা যাক। মধ্যখানে পড়ে গেলেন, পারলেন না। আর বারবারই বাঁশ কিন্তু পড়ে যাচ্ছে, কারণ বাঁশটা অনেক পিছলে থাকার কারণে কেউ উঠতে পারছেন না। আরেকজন কিন্তু উঠছেন, দেখা যাক পারেন কিনা। পড়ে গেলেন এবং অনেক দূরে কিন্তু গিয়ে পড়লেন। একদল কিন্তু রয়েছেন বাঁশের শাখাতে কাদা দিয়ে মাখানোর জন্য, এবং ছোট বড় সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন খেলাটিতে। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন ভাই, এমডি নাইম আহমেদ ভাই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা কমেন্ট করছেন এবং আপনাদের উৎসাহ দিচ্ছেন এই খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য। নাইম আহমেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকজন পারলেন না, উনি কমেন্ট করেছেন খুবই মজার খেলা। আসলেই অনেক মজার খেলা এটি, যদি আপনি সরাসরি দেখেন বা সরাসরি সরজমিনে উপস্থিত হয়ে দেখেন তাহলে আসলে এই যে আনন্দটা আছে খেলার, সেই আনন্দটা উপভোগ করতে পারবেন আপনি। এবং আরেকজন প্রতিযোগী দেখা যাক উঠছেন, প্রথম প্রান্তেই রয়েছেন, দেখা যাক কতটুকু যেতে পারেন। সামনের দিকে এগোচ্ছেন কিন্তু পারেননি, 2 ফুট পার হয়েই কিন্তু পড়ে গেলেন, ব্যর্থ হলেন। আরেকজন দর্শক উঠতে,
আরেকজন দেখা যাক পারেন কিনা, দেখা যাক হয়তো প্রথম দিকেই উঠে পড়ে যাবেন। না, পারলেন না। এবং দুপুরের সময় অনেকেই উঠছেন, কারণ শীতের সময় অনেকেই হয়তো গোসল করেন না। যদি এইরকম খেলায় অংশগ্রহণ করেন তারপর হয়তো গিয়ে গোসল করবেন। আরেকজন প্রতিযোগী দেখা যাক মাঝখানে গিয়েই কিন্তু হার মানতে হলো ওনাকে, পারলেন না। অনেক প্রতিযোগী ব্যর্থ। আমরা এই মুহূর্তে আমি আরেকজন আমার সহকর্মী ভাই যিনি ফয়সল জামিল গত কয়েকদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন এবং সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন, এবং আমার সহকর্মী যিনি ফয়সল জামিল আছেন ওনার সাথে আমরা কথা বলবো এবং উনি এই পর্যায়ে ধারাভাষ্য করবেন আপনাদের সাথে। আমি ওনার সাথে শেয়ার করবো একটু। ধন্যবাদ শামিল ভাইকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই মজার খেলা। এই খেলা ছোট বড় অনেকেই অংশগ্রহণ করেছেন, কিন্তু সবাই যেতে পারেননি। যাই হোক, আরেকজন প্রতিযোগী উনিও পারেননি। আমরা খেলা শুরুতে দেখেছিলাম একটি ছোট বাচ্চা কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছিল। এখন পর্যন্ত কিন্তু অনেকেই বড় অনেকেই গেছেন কিন্তু যেতে পারেননি। প্রিয় দর্শক, একটি মজার বিষয় হচ্ছে যে আমার সহকর্মী ভাই শামিল ভাই যেটি বললেন যে অনেকেই গোসল করেননি, খেলায় অংশগ্রহণ করার পরে গোসল করবেন। আপনি অন্তত এই খেলায় আসবেন আর গোসল করবেন, কাদায় ভরবেন না, এটা কিন্তু হয় না। এই খেলার প্রথম শর্তই হচ্ছে বাঁশের মধ্যে হয় তেল, না হয় কাদা মাখানো থাকে। আরেকজন ভাই আছেন দেখা যাক, কিন্তু না, উনিও পারলেন না। প্রিয় দর্শক, আপনারা এখানে আমার একজন ভাই কমেন্ট করেছেন, এমডি নাইম আহমেদ, খুব মজার খেলা, ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা যেখান থেকে দেখছেন, কেউ দূরপ্রবাসে আছেন বা কেউ সিলেটের লোক হলেও বিভিন্ন প্রান্তে নিজের জীবন জীবিকার তাগিদে আছেন, অবশ্যই আপনাদের সুন্দর মতামত এবং এই খেলা নিয়ে স্মৃতিচারণমূলক কথা কিন্তু আমরা কমেন্টে আশা করি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের পূর্ণ সমর্থন এবং ভালোবাসা ভালো লাগার কারণেই কিন্তু আমাদের এত দূর এগিয়ে আসা জি ভয়েস, গোলাপগঞ্জের প্রথম অনলাইন পোর্টাল জি ভয়েস এত দূর এগিয়ে আসতে পেরেছে। সেজন্য আমাদের জি ভয়েসের পক্ষ থেকে এবং জি ভয়েসের সকল কর্ণধারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং অদূর ভবিষ্যতে আপনাদের সার্বিক সহযোগিতা, ভালোবাসা, পূর্ণ সমর্থন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা আশা করছি। প্রিয় দর্শক, একে একে কিন্তু খেলা দর্শক বাড়ছে বা প্রতিযোগিতার সংখ্যা বাড়ছে, কারণ দেখে কিন্তু একজন আরেকজনের দেখেই কিন্তু যুক্ত হচ্ছেন, এই খেলায় এগিয়ে আসছেন। চ্যাম্পিয়ন, গতবার চ্যাম্পিয়ন। দর্শক, আপনারা উপভোগ করতে থাকুন খেলাটি। আসলে এই খেলায় প্রথম থেকে কিন্তু প্রতিযোগীর সংখ্যা কম ছিল, যত সময় যাচ্ছে ততই বাড়ছে প্রতিযোগীর সংখ্যা। এই খেলার পরে কিন্তু আরও অনেক খেলা রয়েছে। সবচেয়ে মজার যে পর্বটা সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো, রয়েছে নৃত্য, অনেক কিছু। দেখা যাক, একজন প্রতিযোগী এগিয়ে গেছেন, কিন্তু না উনিও আবার নাস্তানাবুদ হলেন। চাইলে আপনারা সরাসরি এসে খেলাটি উপভোগ করতে পারেন। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ পৌরসভার গুনাগুড়ি মাঠে। আপনারা চাইলে এখানে এসেও খেলাটি উপভোগ করতে পারেন। দোলাই নিয়ে যাও। খেলাইছো নি? পাস করছো নি? হ্যাঁ, ওবাই সাউতে আরেকজন প্রতিযোগী এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাসের সাথে উঠছেন, দেখা যাক উনি পারেন কি না। আস্তে আস্তে প্রতিযোগী বাড়ছেন, কারণ একজন দেখে অন্যজনের উৎসাহ বাড়ছে এবং আরেকজন সেই খেলায় অংশগ্রহণ করছেন এবং খেলার প্রায়
শেষ প্রান্তে আমরা রয়েছি, দেখা যাক পারেন কিনা। শেষ প্রান্তে সর্বোচ্চ হয়তো সর্বোচ্চ উনি গিয়েছেন, সর্বোচ্চ, এবং খেলার হয়তো বিজয়ী আমরা পেয়ে গেছি। আমরা দেখা যাক শেষ প্রতিযোগী হয়তো রয়েছেন, শেষ প্রতিযোগী শেষে হয়তো দেখা যাক। শেষ প্রতিযোগিতায় বাধা দিতে অনেকভাবেই চেষ্টা করছেন, কারণ শেষ প্রতিযোগী যদি বিজয়ের দ্বার প্রান্তে চলে যান তাহলে তিনি বিজয়ী। দেখা যাক আপনি বলেছিলেন যে অনেকে গোসল করেননি, এখনকার যে প্রতিযোগী কবির আহমেদ উনি কিন্তু গোসল করেননি, বসে আছেন অনেকক্ষণ থেকে এই খেলা অংশগ্রহণ করে, তারপরে গোসল করবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুহেল আহমেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা হয়তো বিজয়কে পেয়ে গেছি, আমরা একজন বিজয়কে পেলাম, খুবই কষ্ট করে উনি বিজয় হয়েছেন, এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শক কিন্তু। খুব ভালো লাগছে আমার, দ্বিতীয় স্থান, ভাই দ্বিতীয় স্থান অধিকার করছি। আপনার নাম? নাম লিমন আহমদ। ধন্যবাদ ধন্যবাদ। প্রথম স্থানকে প্রতিবার কিন্তু বাসে সাকুত 1 2 ওলা থাকে আর কি, এবারও দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শক কিন্তু, ছোট বড় সবাই কিন্তু এখানে খেলা উপভোগ করার জন্য এসেছেন, কেউ বা আবার খেলায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। প্রচুর দর্শক রয়েছেন এখানে, অনেক অনেক ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে এসেছেন খেলা অংশগ্রহণ করার জন্য। আমরা একটু পরে আরেকটি খেলা নিয়ে যুক্ত হব সরাসরি সম্প্রচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের সাথে ছিলাম শামিল হোসেন, এবং আমার সাথে ছিলেন আমার সহকর্মী ফয়সল জামিল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও যুক্ত হব অন্য খেলা থেকে। আসসালামু আলাইকুম। অনেক আনন্দ পেয়েছে দর্শকরা। ইতিমধ্যে আমাদের কাছে ফলাফলও চলে আসছে। বাসে সাকু প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে অধিকার করেছে। বাসে সাকু খেলার পরপরই হাডুডুডু খেলা 2 টিমের টিম ম্যানেজারের দৃষ্টি